শুরু থেকে তো প্রথম বলেন যে এই যেটা এই গত রাতে হয়েছে সেটা বলেন। তারপরে বিস্তারিত শুরু করুন। গতরাতে হচ্ছে আমি ঘুমাইছি 12টা, 12:30টার পরে যাই, জি 1টা নাগাদ। সময় আমাকে একজন এসে ডাকতেছে, কয়েকবারই ডাকছে, আমার মনে হয়েছে আমার শাশুড়ি ডাকতেছে আমাকে। শাশুড়ির কণ্ঠে এখন সে বলতেছে যে মনে অসুস্থ, তো আমার ফোনে ব্যালেন্স নেই, তোমার ফোন দিয়ে একটু কথা বলতে। তো আমি অসুস্থতার কথা শুনে আমি তো করে বের হয়েছি। দরজা খোলার সাথে সাথে একটা দেখছি এখন আমার এই পাশ থেকে একজন, এই পাশ থেকে একজন এসে আমার মুখে একটা মনে হলো যে কাপড়ের গজ গুঁজে দিছে। কাপড়ের গজ গুঁজে দিয়ে রুমের ভিতরে নিয়ে গেছে। কেন? তারপরে নিয়ে গেলে তারপরে আমি তো একটু কষ্ট করছি, চেষ্টা করতেছি, কিন্তু আমার মুখ থেকে শব্দ বেরোচ্ছে না। আমার চোখ মুখে প্রচণ্ড ঘুম তখন। পরে এটা সেটা করতে করতে আমার হাত বাজছে, প্রথমে আমার পা বাজছে, আর এক হাত ধরে রাখছে। ছোটাছুটি করতেছিলাম দেখে আমার মুখ বাজছে। মুখ বাঁধার পরে আমার এই 2 হাতরে এমনভাবে বাজছে, ওরা পিছনে নিয়ে বাঁধতে চেয়েছে, পিছনে বাঁধতে পারে না, সামনে এনে বাঁধছে। সামনে এনে বাঁধার পরে ওরা বলা করতেছে যে আমার কাজ শেষ, এখন বাকিটা তুমি করো। আর আমার অবস্থা এমন যে আমি একদম নেতাই পড়ছি। ওরা দুজনই ছিল, মানে ওই 3জন, ওই যে কি একটা বিষয়টা দেওয়ার পরে এখন দুর্বল হয়ে গেছে। দুর্বল এমনিতেই আমার আগে থেকে ঘুম একটা দুর্বলতা ছিল, জি জি। কিন্তু যখন দিয়েছে তখন আমি আরো বেশি নিস্তেজ হয়ে গেছি। সেটা হয়তো এমন কিছু ছিল যাতে করে আমার প্রচন্ড ভয় পাইছি, আমার ভয়ে আরো বেশি কেমন জানি আমি শুকাই গেছি তখন, যে কি করব না করব। আপনি কি এমনি খেয়াল আছে কি যে আপনি কি এক্সপ্রেসর কি কিছু গেছে? পরে দেওয়ার পরে আমি ওই যে প্রায় বেহুশের মতোই হয়ে গেছে, আমার শরীরে আর কোনো বল পাচ্ছি না। জি। পরে হচ্ছে আমার গায়ে কিছু কেরোসিন তেল দিল, প্লাস মনে হলো যে আমার মুখের ভিতরেও ঢালতেছে, এরকমের মুখের ভিতরেও ঢালতেছে। ওদের ভিতরে যা দেখবেন যে পুরো একটা বোতল কেরোসিন তেল আমার গায়ে ঢালা হয়েছে, আমার মুখের ভিতরে ঢালা হয়েছে। এই 3জনকে কি আপনি চিনেছেন? না, চিনতে পারি নাই। একজনকেও চিনতে পারেন নাই? না, আমি একজনকে দেখি নাই। মুখোশ পরিহিত ছিল? হ্যাঁ, একজন ছিল ওই যে একটু সুতি কাপড় আছে না, লাল হলুদ টাইপের যে কাপড়গুলো পরে জি মহিলারা, জি, ওই টাইপের একটা কাপড় পরা ছিল একটা। আর ওড়না দিয়ে। এরা 3জন কি মহিলা না পুরুষ? একজন হচ্ছে খাটো একটু মোটা ধরনের, আর একজন হচ্ছে লম্বা কিন্তু স্বাস্থ্য ভালো, আর একজন হচ্ছে চিকনা চাকনা। এরা পুরুষ না মহিলা? 3জনই মহিলা। 3জনই মহিলা। হ্যাঁ। এটা কেন এটা করলো বলে আপনার মনে হয়? কেন এটা করলো? পারিবারিক সামাজিকভাবে আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পরে অনেকভাবে হেনস্থ হয়েছে ওইখানে। আমি আসলে বলতে পারতেছি না যে কিসের জন্য কি হয়েছে, তবে আমার গায়ের গয়না সহ সবকিছু নিয়ে গেছে, যে আমার কানটা এখনো ছিঁড়ে গেছে। জি জি। কান ছেঁড়া আছে, তারপরে আমার গলায় দাগ আছে, আমার আংটি নিছে, একটা কানের দুল নিছে, আর চেন নিয়ে গেছে, লকেট সহ প্রায় ওইখানে 2.5 ভরির বেশি হবে।